ডিমগুলো সব তোলে যাচ্ছিল না, নিচে একদম সেটে আছে আটার মতন। তো এতে অনেক প্ল্যাটি মাছ ছিল। এখানে একটা মলি মাছের ট্যাঙ্ক ছিল, এখানে একটা মলি মাছের ট্যাঙ্ক, এখানে তো সাদা মাছ থাকতো। অলরাইট গাইস, তো চলে এলাম গাইস আজকে একটা নতুন ভিডিও আসছে। তো ভিডিওর সামনে লিখে তো আমরা বুঝেই গেছে যে আজকে ভিডিওতে আমি আপনাকে কি দেখাতে চলেছি। তো চলো গাইস দেখাই। তো আমার পিছনে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ গাইস, এই ট্যাঙ্কে তো ছিল অনেক সাদাবালি মাছ ছিল, কিছু কালোবালি মাছও ছিল। আর গাইস এই ট্যাঙ্কে যে সমস্ত মাছগুলো ছিল, তো সমস্ত মাছগুলোকে বিক্রি করে দিয়েছিলাম। আর এতে শুধু পড়েছিল একটা কোকোডাইল মাছ আর যে বড় কাম মাছটা ছিল সেই কাম মাছটা। আর গাইস কালকে সেই ট্যাঙ্কটা পরিষ্কার করার জন্য দেখো সমস্ত জলটা সবাই বার করছিলাম। হঠাৎ আমার নজরে বললো গাইস এই ট্যাঙ্কে পার নিচে দেখি না খানিকটা হরর করছে, একটু নরম নরম কিছু লাগছে। তখন গেছে এই লক্ষ্য দিয়ে দেখি যে এতে যে কাম মাছটা ছিল, কাম মাছটা প্রচুর পরিমাণে ডিম দিয়ে ফেলেছে। আর যেহেতু আমার কাছে শুধু এই ফিমেল মাছটি আছে, কোনো মেল মাছ নেই, তো সমস্ত ডিমটা নষ্ট হয়ে যাবে এমনি থেকেও। আর এই দেখো ডিমগুলো আমাদেরকে দেখায়। দেখো নিচে এখনও ডিমগুলো সব তোলে যাচ্ছিল না, নিচে একদম সেটে আছে আটার মতন। দেখো যেদিকে তাকাবে সেদিকে ডিম, প্রচুর পরিমাণে ডিম আছে। আর এইদিকে এই সব জায়গাগুলো যে দেখতে পাচ্ছ এতেও প্রচুর ডিম ছিল, যেগুলো সব জলের সাথে দেখো জল যখন ফেলছিলাম তো জলের সাথে নেটের গায়ে লেগে আছে দেখতে পাচ্ছ। দেখো এই সব জলের সাথে গিয়ে নেটেতে চাপতে গেছে। আর গাইস শুধু নেটের দিকে নয়, নেটের দিকে তো দেখলে এইদিকে দেখো, এইদিকেও প্রচুর পরিমাণে ডিম আছে দেখো পরিষ্কার করে দেওয়ার পরেও। আর এইসব যে জায়গাগুলো দেখতে পাচ্ছ তো এগুলোতেও পুরো ডিমে ভরেছিল। তো আর কিছু করার নেই, ডিমগুলো সব নষ্ট হয়ে গেল। আর ট্যাঙ্কটা তো পরিষ্কার করছিলাম, তো চলো আরও ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ট্যাঙ্কেতে জল ভরি। আর এই ট্যাঙ্কেতে জল ভরার পর গাইস আমার উঠানে যে সিমেন্টের ট্যাঙ্কগুলো ছিল তো সেগুলোকেও ভেঙে ফেলতে হবে। ভেঙে ফেলে সেই মাছগুলো এনে সব এই ট্যাঙ্কে ছাড়বো। আর এই ট্যাঙ্কে যে সমস্ত সাদামালি মাছগুলো ছিল বা বাকি যে প্ল্যাটি মাছগুলো তুলে এনেছিলাম ওই ট্যাঙ্কে আছে। তো কিছু প্ল্যাটি মাছও বিক্রি করে দেওয়া হয়ে গেছে, এখন কম পরিমাণ কিছু প্ল্যাটি মাছ আছে। আর এই ট্যাঙ্কে তো কোনো সাদামালি মাছ নেই দেখতে পাচ্ছ। বাকি যা যে কাম মাছ ছিল, কোকোডাইল মাছ ছিল, দুই একটা কিছু কালোমালি মাছ ছিল গ্যাস। এই দেখো আমি এই ট্যাঙ্কেতে কালকে রেখে দিয়েছিলাম যখন এই ট্যাঙ্কটা পরিষ্কার করি, এই দেখতে পাচ্ছ। আর গাইস এই কাম মাছটা তখনই আমি ওই ট্যাঙ্কে থেকে তুলে যখন প্রথমে জলটা পাল্টাই, মাছটার নাম আমি এইখানে যে সাদামালি মাছগুলো আছে তো এই ট্যাঙ্কে রিলিজ করে দিয়েছিলাম। আর ওই মাছটা যখন আমি ওই ট্যাঙ্কে থেকে প্রথম তুলি তো ওই মাছটা আমি বলি এত পেট খোলা ছিল, সরু কী করে হয়ে গেল। তারপরে জল পাল্টানোর সময় দেখি প্রচুর পরিমাণে ডিম। আর গাইস ওই মাছটা আমার কাছেই একদম ছোটোবেলা থেকে বড় হয়েছে। সমস্ত মাছ বিক্রি করে দিয়েছিলাম আর এক পিস পড়েছিল, তো সেটা নিয়েই বড় ট্যাঙ্কে ছেড়ে দিয়েছিলাম। বড় ট্যাঙ্কে থাকতে থাকতে মাছটা বড় হয়ে গেল। তারপরে এই ট্যাঙ্ক সেই ট্যাঙ্ক সেই ট্যাঙ্ক করে মাছটা আরও বড় হয়ে গিয়ে পেটে ডিমও লোড হলো। দেখলাম ডিম কতও রিলিজ করে দিয়েছে, ব্রিডিং করে দিয়েছে। আজকের এই পর্যন্ত, ট্যাঙ্কটাতে এখন ভরতে হবে। ট্যাঙ্কটা ভরি তারপর আমার সাথে কথা। সো গাইস আপনাদের সাথে দেখা হচ্ছে পুরোপুরি 2 দিন পর। আর সেদিনকে আমি এই ট্যাঙ্কটাতে জলও ভরে দিয়েছিলাম। এই দেখো জল ভরা হয়েছে। আর জল ভরে তো এখন এই ট্যাঙ্কে মাছও ছাড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই মাছগুলো কোথা থেকে এনে ছেড়েছি সেটা গাইস আপনাকে বলছি। তার আগে গাইস চলো আপনাকে বেশ কিছু জিনিস দেখাই। এই দেখো এখানে এই ক্রেটটা তো কিছু মাছ এনে রাখা হয়েছে দেখতে পাচ্ছ, সমস্ত প্ল্যাটি মাছ আছে। আর গাইস আমার উঠানে যে সিমেন্টের ট্যাঙ্কগুলো ছিল সেগুলোকে আজকে আমি ভেঙে ফেলছি, তো সেই কারণেই সে মাছগুলো এনে এখানে ট্যাঙ্কগুলোতে রাখা হয়েছে দেখতে পাচ্ছ। জল আসছে তো ওই ট্যাঙ্কে ওদিকে জল কমানো হচ্ছে এখন। আর এখানে সমস্ত প্ল্যাটি মাছগুলো তুলে নিয়ে আমি ওই ক্রেটটাতে রেখেছি, কারণ এতে আছে সমস্ত গাপি মাছ। তো ওপর থেকে নজর দাও, হালকা হালকা নিশ্চয় দেখতে পাচ্ছ। তো চলো ফটোফট উঠানে যাই আর ট্যাঙ্কগুলো আপনাদেরকে দেখাই। দেখো গাইস এখানে অলরেডি জল কমে এসছে। তো চলো ফটাফট পাম্পটাকে অফ করে দিই, এতক্ষণ হয়তো সমস্ত জল কমে গেছে। আর এই দেখো এই ট্যাঙ্কেরও সমস্ত জলটা আজকে ফেলে দেবো, জলটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। তো এতে অনেক প্ল্যাটি মাছ ছিল, এই দেখো প্ল্যাটি মাছগুলো সব তুলে নিয়েছি। আর গাইস এই দেখো তো এই দুটো ট্যাঙ্কে তো অলমোস্ট সমস্ত জল কমানো হয়ে গেল। এবারে যা মাছ আছে তুলে নেবো, নিয়ে তারপরে ট্যাঙ্কে প্লাস্টিক দুটো তুলবো, কারণ কি সেই ট্যাঙ্ক দুটো এখানে রাখা যাবে না। আর দেখতে তো পাচ্ছ এই ট্যাঙ্কে যে সমস্ত গাপিগুলো ছিল অনেক বাচ্চাও ছেড়েছিল গাইস। এই দেখো ওপরে এখন কিছু বাচ্চা চড়ছে। তো চলো এখন আমার কাছে এই ট্যাঙ্কে থেকে সমস্ত প্লাস্টিকগুলো তুলবো আর দেখি এই প্লাস্টিক কোনো ট্যাঙ্কে পাতা যায় কিনা। আর সমস্ত মাছগুলো নিয়ে ওপারে যে ট্যাঙ্কে নতুন জল ভরেছি তো সেই ট্যাঙ্কে সব রিলিজ করে দেবো। যে তারপরে গাইস কী হয় পরে নেক্সট আপডেটে তো আপনারা দেখতে পাবে। আর এখানে দেখো এখানে এতদিন তো আমাদের ঘরটা তৈরি হচ্ছিল, আর এর ভিতরে যে সমস্ত ট্যাঙ্কগুলো রাখা ছিল তো সেই সমস্ত ট্যাঙ্কগুলো সেই জন্য আমাকে সব ভাঙতে হয়েছিল। দেখো এইখানে যে 3টে ট্যাঙ্ক ছিল
এখানে কি একটা মলি মাছের ট্যাঙ্ক ছিল, এখানে একটা মলি মাছের ট্যাঙ্ক, এখানে তো সাদা মাছ থাকতো। তো সে ট্যাঙ্কগুলো তোলার পরেই ঘরের কাজ শুরু হয়েছিল। আর গাইস এপারে দেখো, এপারে গাইস এই দেখো, এই যে বড় ঘরটা আমরা তো জানো, তো এতে দুটো বড় বড় ট্যাঙ্ক ছিল। তো সে ট্যাঙ্ক দুটো তুলে দেওয়ার পরে তারপরে ঘরের কাজ কমপ্লিট হয়েছে। তো গাইস সেই জন্য এতগুলো ট্যাঙ্ক ভাঙার জন্য আমার অনেক ট্যাঙ্ক কমে গেছে, সেই জন্য মাছ রাখারও প্রচুর সমস্যা হচ্ছে। আর উঠোনের ওই যে ট্যাঙ্ক দুটো আছে, ওই দুটোও তো আজকে ভেঙে দেওয়া হচ্ছে। ওই দুটো আছে, ভেঙে দেওয়ার পর গাইস আমার আর দুটো ট্যাঙ্কের পরিমাণ কমে গেল। দেখছি মাছগুলো কোথায় রাখা যায়, কোনো ভালো ট্যাঙ্ক তৈরি করার চিন্তা ভাবনা নিচ্ছি। দেখি বাড়ির ওই সাইডেও খানিকটা জায়গা আছে, তো সেখানে যদি একটা ভালো ট্যাঙ্ক করা যায়। তো চলো এখন আপাতত এই ট্যাঙ্কগুলো ভাঙি। আর গাইস ভিডিও এই জন্যই কম আসছে, কারণ এতদিন ঘর ফর তৈরি হয়েছিল, তো সেই জন্য অত সময় দেওয়া হয়নি ভিডিওতে। তো এবারে ভিডিও আনার চেষ্টা করবো। তো যারা যারা চ্যানেলে নতুন আছে ফটোমাছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম ভালো ভালো ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকবে। আরও বেশ কিছু মাছের ট্যাঙ্ক আমি বানাতে চলেছি। আর গাইস ঘর বানানোর কাজকর্ম চলছিল, আর ঘর ভাঙা হচ্ছিল। আর সেই জন্য দেখো আমার অ্যাকুরিয়ামের অবস্থাটা দেখো গাইস, কোথায় অ্যাকুরিয়ামের অবস্থাটা হয়েছে। অ্যাকুরিয়ামের জায়গা দেখো, সিঁড়িপোটের ওপরে একখানায়, তার ভিতরে ভাইয়ের বল আছে, আর অ্যাকুরিয়ামটা ওখানেই রাখা আছে। আর সমস্ত ফিল্টার সব কোথায় এটা সেখানে পড়ে আছে, সব কিছু ঠিক ঠিকানা নেই, সব এদিক সেদিক হয়ে আছে। তো দেখছি এদিকে এই নতুন ঘরেও একটা অ্যাকুরিয়াম রাখা ভালো জায়গা করবো তো অবশ্যই। ওপারে দুটো ট্যাঙ্ক তো ভাঙা হয়ে গেল। আর এপারে দেখো, এখানে এই ছোটো জায়গার মধ্যেই আমার সমস্ত ট্যাঙ্কগুলোকে ম্যানেজ করে রাখতে হচ্ছে। এইটুকুর মধ্যে দেখো কি দারুণ লাগছে, একসাথে ঘন ঘন হয়ে দুটো তিনটে ট্যাঙ্ক। আর এর মধ্যে এখনও যা খানিকটা জায়গা আছে, বাকিটা সব দেখতে পাচ্ছ টালি ইট পাটকেলে ভর্তি হয়ে আছে। আর এই ক্রেটগুলোর কোনো একটা ভালো জায়গাতে রাখতে হবে। তো চলো ওপারের দিকে খানিকটা মাছ রেখেছিলাম, এই দেখো এই মাছ খানিকটা রেখে দিয়েছিলাম, তো এটাকে ছেড়ে দিই। যা, এ তো অনেক ময়লা ছিল গো। আর এই যে খানিকটা জায়গার মধ্যে এই যে সমস্ত ট্যাঙ্কগুলো আছে গাইস, এর মধ্যে একটা আমার সিমেন্টের ট্যাঙ্ক নেই। আর আমি প্রথম থেকে চাই যে আমার একটা সিমেন্টের ট্যাঙ্ক থাকুক। যার দুটো ছিল সেই দুটো ভেঙে দিচ্ছি। তো দেখি খুব শীঘ্রই একটা বানাবো ঘরের ওই সাইডে। তো সেগুলো সব পরবর্তী ভিডিও আপনারা হয়তো দেখতে পাবে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আই হোপ আজকে ভিডিওটা আপনার ভালো লেগেছে। আর প্রথমে ভিডিওটা শুরু করেছিলাম সেই মাছের ডিম দেওয়া থেকে। সেই সমস্ত মাছের ডিমগুলো এই ট্যাঙ্কে যা টুকটাক ছিল সেগুলো সব এই মলি মাছেরাও খেয়ে নিয়েছে, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।